হ্যালো স্টুডেন্টস, আমি লাইভ দিয়ে এসেছি তোমাদের লাইফ সায়েন্সের প্রবলেম নিয়ে ডিসকাস করতে। আজকে আমি তোমাদের মহামারী চ্যাপ্টারটা লাস্ট দুটো টপিক ম্যালেরিয়া আর কালাজ্বর এই সম্পর্কে পড়াবো। এইখানেই এই চ্যাপ্টার তোমাদের শেষ হয়ে যাবে। তারপর নেক্সট চ্যাপ্টার আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। আমি আজকে প্রথম প্রোটোজোয়া ঘটিত দুটো রোগ নিয়ে আলোচনা করব। প্রোটোজোয়াকে আমরা বাংলায় আদ্য প্রাণী বলি। তোমাদের কোশ্চেনে আদ্য প্রাণী বলেও থাকতে পারে। আদ্য প্রাণী আর প্রোটোজোয়া হচ্ছে একই জিনিস। তা প্রোটোজোয়া বা আদ্য প্রাণী জনিত রোগ কোনটা না ম্যালেরিয়া, আর একটা হচ্ছে কালাজ্বর। ম্যালেরিয়ার আদ্য প্রাণীর নাম কি বা প্রোটোজোয়াটার নাম দুটো আছে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স সাধারণ ম্যালেরিয়া সৃষ্টি করে, আর প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম ম্যালিগনেন্ট ম্যালেরিয়া সৃষ্টি করে। তা এই যে আদ্য প্রাণীকে বহন করে নিয়ে যায় কে, কিন্তু এবং তার দেখো লিখেছি ভেক্টর বা বাহক স্ত্রী অ্যানোফিলিস মশা। অর্থাৎ আমরা জানি যে মশার কামড়ে ম্যালেরিয়া হয়। মশার কামড়ে কিভাবে হয়? মশা কিন্তু নিজে ম্যালেরিয়ায় আক্রান্ত হয় না, সে শুধুমাত্র ম্যালেরিয়ার জীবাণুকে বহন করে। সেই স্ত্রী অ্যানোফিলিস মশা, মানে অ্যানোফিলিসের পুরুষ মশাও নয়, স্ত্রী মশা, এই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বা ফ্যালসিপেরামকে বহন করে, যাদেরকে আমরা বলি ভেক্টর বা বাহক। এবং তারা কি করে যে এই বহন করে নিয়ে গিয়ে যখন সুস্থ মানুষকে কামড়াচ্ছে, তখন সুস্থ মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছে। সমস্ত স্ত্রী অ্যানোফিলিস মশা কামড়ানো মানেই কিন্তু ম্যালেরিয়া রোগ হওয়া নয়। যদি সে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বা ফ্যালসিপেরামকে বহন করে, তখনই তার থেকে সুস্থ মানুষ সংক্রামিত হবে। এবং যদি কোনো মশা কোনো একটা রোগী মানে ম্যালেরিয়া রোগীকে কামড়ায়, সেখান থেকে সেই জীবাণুটাকে নিয়ে আসে এবং সে তারপর সুস্থ মানুষকে যখন সেটা কামড়াচ্ছে, তখন সে ইনফেক্টেড হচ্ছে। এই রোগের লক্ষণগুলো দেখো: কাঁপুনি সহ প্রবল জ্বর এবং ঘাম দিয়ে জ্বর ছাড়া, মাথার যন্ত্রণা, গা হাত পা ব্যথা, এই যে আর পেশির খিঁচুনি। এই যে কাঁপুনি সহ প্রবল জ্বর, ঘাম দিয়ে জ্বর ছাড়া, মাথার যন্ত্রণা, গা হাত পা ব্যথা আর পেশির খিঁচুনি, এই পুরোটাকে আমরা বলি ফেব্রাইল পারক্সিজম। এটাকে আমরা বলি ফেব্রাইল পারক্সিজম, মনে রাখবে। তারপর হচ্ছে শারীরিক দুর্বলতা, যকৃৎ ও প্লীহার আকার বৃদ্ধি। যকৃতের আকার বৃদ্ধিকে বলা হয় হেপাটোমেগালি, প্লীহার আকার বৃদ্ধিকে বলা হয় স্প্লিনোমেগালি, আর হচ্ছে রক্তাল্পতা বা অ্যানিমিয়া। এগুলো হচ্ছে ম্যালেরিয়া রোগের লক্ষণ। কারণ প্লীহা বাড়লে কি হয় না, লোহিত কণিকা উৎপাদনের হার কমে যায়, যার ফলে আরও অনেক রকম ঘটনা ঘটে, যার ফলে রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা যায়, অর্থাৎ রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। প্রতিকার কি? কুইনাইন জাতীয় ওষুধ খেতে হবে। মশার প্রজনন ক্ষেত্র, যেখানে মশা ডিম পাড়ে, সেগুলোকে ধ্বংস করতে হবে, কীটনাশক ছড়াতে হবে। বাড়ির চারপাশে জল জমতে দেওয়া যাবে না, মশারি ব্যবহার করে শুতে হবে। দেহের উন্মুক্ত স্থানে মশা নিবারক ক্রিম, বিভিন্ন রকমের স্প্রে পাওয়া যায়, সেগুলো স্প্রে করতে হবে। নেক্সট আমরা কালাজ্বর নিয়ে আসছি। কালাজ্বর হচ্ছে লিশম্যানিয়াসিস। এই কালাজ্বর বা লিশম্যানিয়াসিসের প্রোটোজোয়াটার নাম লিশম্যানিয়া ডোনোভ্যানি। ভেক্টর বা বাহককে না বেলে মাছি, অর্থাৎ বেলে মাছি এই লিশম্যানিয়া ডোনোভ্যানিকে বহন করে। রোগের লক্ষণ কি? নির্দিষ্ট সময় অন্তর প্রবল জ্বর, ক্ষুধামান্দ মানে খিদে না পাওয়া, বমি বমি ভাব, যকৃৎ ও প্লীহার আকার বেড়ে যাওয়া অর্থাৎ হেপাটোমেগালি, স্প্লিনোমেগালি, এবং রক্তাল্পতা বা অ্যানিমিয়া। লসিকা গ্রন্থির স্ফীতি মানে লিম্ফোটিক গ্ল্যান্ডগুলো ফুলে ওঠে। আচ্ছা, ত্বকে শুষ্ক কালো কালো দাগ দেখা যায়, দুর্বলতা মানে খুব উইকনেস, ক্লান্তি, ওজন কমে যায়, এবং প্লীহার প্রদাহ মানে স্প্লিনটা ইনফ্লামেশন হয়, ফুলে যায়, এগুলো দেখা যায়। এর জন্য প্রতিকার কি? সুচিকিৎসা, ডাক্তারের পরামর্শ মতো কীটনাশক ছড়ানো। কেন না মাছির বাসস্থানকে নষ্ট করা। এটা মশাবাহিত রোগ, এটা মাছিবাহিত রোগ, সেই জন্য মাছির বাসস্থানকে নষ্ট করতে হবে। সমস্ত নর্দমা ঢাকা দিতে হবে, বাইরের নর্দমা বাড়ির বাইরের এবং ভেতরের। এইভাবেই আমরা সমস্ত কিছু প্রতিকারগুলো এই দুটো রোগের ক্ষেত্রে করব। এখানেই তোমাদের মহামারী চ্যাপ্টারটা ক্লাস 8-এ শেষ হলো। আমি লাইভ দিয়ে আসছি তোমাদের নেক্সট চ্যাপ্টার নিয়ে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের এই ভিডিওতে কোনো কোয়ারিজ থাকে, আমার কমেন্ট বক্সে জানাও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো।